মঙ্গলবার আলোচিত ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই প্রথমবার নিরঙ্কুশ বিজয় অর্জন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ব্যাপক ভরাডুবি হয় দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল সমর্থিত আবিদ হামিম ও মায়েত পরিষদের। ডাকসু নির্বাচনের এমন ফলাফল অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নই ছিল রাজনৈতিক নেতাদের কাছে। ডাকসু নির্বাচনের ফলাফল দিয়ে এটাকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কোনো ছায়া হিসাবে এটাকে দেখবার কোনো সুযোগ নেই। এটা দিয়ে একদম ওলট পালট হয়ে যাবে জাতীয় রাজনীতিতে, তা বলছি না। ডাকসুতে যে ওলট পালটটা হলো সেই ওলট পালট জাতীয় রাজনীতি হবে তা না, কিন্তু প্রভাব পড়বে, ভালোই প্রভাব পড়বে। জাতীয় রাজনীতিতে ডাকসুর নির্বাচনের ফলাফল প্রভাব না ফেললেও রাজনীতিকদের নতুন করে ভাবতে হবে বলে মনে করেন তারা। সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে যদি বেছে নেয় সেদিক থেকে আপনি অ্যাজ সাচ আপনার তেমন কিছু বলবার নেই। তো সেটাকে হয়তো আপনাকে তখন মেনে নেওয়ারও যে সংস্কৃতি সেটা লাগবে, কিন্তু এটা বলতে পারেন এটা নতুন একটা বার্তাও কিন্তু এটা কিন্তু দিয়েছে। যারা এর বিপরীত চিন্তা করেন, প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক ধারার যারা আছেন, তো তাদের দিক থেকে পুরো রাজনীতি সংস্কৃতি ভাবনা চিন্তাও যে তার যে নতুনভাবে ভাবা দরকার। মুক্তিযুদ্ধের এত বড় অপবাদের পরেও, এত বড় জনবিরোধী ভূমিকার পরেও তারা এখানে আসছে। এই জন্য আগামী দিনে তাদের এই ভূমিকাকে খুব গভীরতার সাথে বিবেচনা করা দরকার। ডাকসু নির্বাচন আর জাতীয় রাজনীতিকে কোনোভাবে মেলাতে চান না বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ওয়াল মিন্টু। যে ভোটাররা জাতীয় রাজনীতিতে ভোট দিবে পুরো বাংলাদেশে, তাদের মানসিকতা, তাদের চিন্তাধারা, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কোনোভাবেই ছাত্রদের সাথে আপনি মিলে দিতে পারবেন না। এটা যদি হয়তো অনলি 30% ভোট হয়েছে, ভোটার উপস্থিতি ছিল, 40% উপস্থিতি ছিল, আমি মানলাম যে ছাত্রলীগ ভোট দিতে যায়নি। তাহলে যদি 80 থেকে 85% ভোট যদি কাস্টিং হয়, তার মানে হলো সব ছাত্রলীগ ভোট দিছে। তাহলে এই ভোটগুলো কাকে দিল তারা? ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কাও জানান তিনি। যদি শিবিরকে শক্তিশালী দেখানো যায়, যদি জামাতকে শক্তিশালী দেখানো যায়, সেখানে আওয়ামী লীগের একটা লাভ আছে। সেটা হলো পাশের বাড়ির আমাদের বন্ধুরা বলছি না, আওয়ামী লীগ না থাকলে মৌলবাদের উত্থান হবে। তো আপনি তো দেখতে যে ওই লাইনে এটা যাচ্ছে। ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির উদ্বেগ নেই বলেও জানান আব্দুল্লাহ ওয়াল মিন্টু। এটা তো আমি বিশ্বাসই করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।